কখন মৃত্যু আসবে, আমার কি অবস্থায় মৃত্যু আসবে আমি কি জানি? জীবনযাপনটা সেরকম করেই করতে হবে। আচ্ছা ধরুন যে আমার মৃত্যুটা এমন একটা সময় আসলো যে আমি তখন ওয়াশরুমে, এরকম হয় কি না বলেন, টয়লেটে গিয়ে ওয়াশরুমে গিয়ে পা পিছলে বা আঘাতপ্রাপ্ত হয়ে বা স্ট্রোক করে অনেক মানুষ মারা যায় কি না বলেন? জোরে বলেন না, মারা যায় কি না? এই জন্য আমার হৃদয়ে চিন্তা থাকতে হবে, আমার কলিজার মধ্যে সবসময় প্রার্থনা দোয়া থাকতে হবে আল্লাহর দরবারে, গো রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আমার মৃত্যুটা এমন অবস্থায় দিও না যেই অবস্থাটা হচ্ছে খুবই নিকৃষ্ট সময়, খুবই খারাপ সময়, ওয়াশরুমে টয়লেটে আমার মৃত্যু দিও না। আমার মৃত্যুটা যেন পাক পবিত্র অবস্থায় তোমার কালিমা জপতে জপতেই, তোমাকে স্মরণ করতে করতেই আমার মৃত্যু হয়। এই দোয়া করার দরকার আছে না নাই? আছে। কেন? আমি যদি ভালো মানুষ হই, পায়খানায় যদি ওয়াশরুমে যদি আমার মৃত্যুটা আল্লাহ না করুক হয়, তাহলে সবাই কি বলবে বলেন তো? যে টয়লেটের মধ্যে মারা গেছে, এটা আমার জীবনের সাথে, আমার নামের সাথে কি খুব ভালো? জোরে বলেন। দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আজও পৃথিবীতে একজন টয়লেটের মধ্যেই আল্লাহর নবী এবং আল্লাহর সাথে নাফরমানি করার জন্য মুত্তাকি আর পরহেজগার মানুষদের ধাওয়া খেয়ে ওয়াশরুমের মধ্যে জীবন গেছে। এই লোকটার নাম কি আমরা জানি? কেউ জানে কি? ইসলামের ইতিহাসে আমরা কত দুর্বল দেখুন। ভণ্ড নবুয়ত দাবিদার, মিথ্যা কাজ্জাব, মিথ্যাবাদী কাজ্জাব গোলাম আহমদ কাদিয়ানি, চেনেন তো? নাম শুনেছেন কখনো? গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবুয়ত দাবি করার কারণে, ভণ্ড নবী হিসাবে পরিচয় দেওয়ার পরে মানবতা মুসলিম মিল্লাত থেকে ধাওয়া করেছে। শেষ পর্যন্ত পায়খানা ওই টয়লেটের মধ্যে ঢুকে তার মৃত্যু হয়েছে। আজও গোলাম আহমদ কাদিয়ানির নাম উচ্চারণ হলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার মৃত্যুটা হয়েছে পায়খানার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এটা করুণ এবং নিকৃষ্ট স্মরণীয় মুহূর্ত, ঠিক কিনা বলেন? ঘৃণার সাথে আমরা তার দিকে তাকাই। অনেক আল্লাহর বান্দা, আমাদের এমন মৃত্যু চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহ পাকের অনেক নেককার বান্দা, অনেক ইমাম, অনেক মুসল্লি আমরা দেখেছি আমাদের সামনে প্রায় এরকম এসে যায় যে সেজদারত অবস্থায় মারা গেছে, যায় না? সেজদারত অবস্থায় মারা গেছে। মুয়াজ্জিন সাহেব আজান দিতে দিতে, আজান দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করেছে। নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেছে। ইমাম সাহেব খুতবারত অবস্থায় মারা গেছে। করে কি করে নাই বলেন? এজন্য আমাদের মহান রবের কাছে সবসময় দোয়া এই আহাজারি থাকবে, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আমার যখন তুমি জীবনটা নিয়ে নিবা, আমার যখন মৃত্যু দিবা, তখন যেন সেজদারত অবস্থায় আমার জানটা চলে যায়। মালাকুল মাউত যেন সেজদারত অবস্থায় আমার জানটা কবজ করে, এই সুযোগটা তুমি আমাকে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়াই সব সময় কামনা করতে হবে, এই দোয়াই সব সময় করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার মরণটা যদি হয় এমন অবস্থায়, রাতের গভীরে সবার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল দৃশ্যাবলীর দিকে তাকিয়ে আমি রাতের ঘুমকে হারাম করে দিয়ে সেই পাপ উপার্জন করছি, অশ্লীল দৃশ্যের দিকে আমি তাকিয়ে আছি, আর এই সময়ে মালাকুল মাউত এসে আমার জানটা কবজ করল। বলুন তো কি অবস্থায় দাঁড়াবেন আপনি আল্লাহর সামনে গিয়ে? আপনার মরণ যে অবস্থায় হবে, ঠিক সেই সময়ই সেই অবস্থা দিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন। ভাবার দরকার আছে যুবক ভাইরা। রাত গভীরে অশ্লীল দৃশ্যাবলী আর অহেতুক অপ্রয়োজনীয় জিনিসগুলো দেখে দেখে ঘুম কামাই করছেন, আল্লাহর তাসবিহ আল্লাহর স্মরণ বাদ দিয়ে, এই সময়ে যদি মালাকুল মাউত এসে জান কবজ করে, ও যুবক ভাইরা, কলিজার টুকরা যুবকেরা, সিগারেট পান করতে করতে, মদ পান করতে করতে যদি মালাকুল মাউত এসে যায়, কি অবস্থা হবে? ধূমপান করতে করতে যদি মালাকুল মাউতটা এসে যায়, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, তার কি হবে? সেজন্য প্রত্যেকটা সময় এমন কাজ করা দরকার, আল্লাহকে ভয় করে এমন কাজ করতে হবে যেই কাজের সময় মৃত্যুবরণ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? সেজন্যই মানবতার রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সাহাবী আবু যরকে লক্ষ্য করে বলেছেন, হে আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যর তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে আল্লাহর শাস্তিকে ভয় করে চলো। তুমি যেখানেই থাকো না কেন সেই মুহূর্তেই আল্লাহকে ভয় করে তোমার কার্যাবলী সম্পাদন করো। ওয়াতবি'is সাইয়্যাতিল হাসানাত তামহুহা, আর হে আবু যর মৃত্যুবরণ যেহেতু তুমি করবেই, এমন অবস্থায় মৃত্যুবরণ করো যেই সময় আল্লাহর ভয়ে ভালো ভালো কাজ করবে। যদি এমনও হয়ে যায় তোমার কোনো ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, কোনো মানুষকে আঘাত দেওয়া হোক, ছোট ছোট কোনো গুনাহ বা ত্রুটি বিচ্যুতি করে যদি তোমার সময় হয়ে যায়, তুমি যদি এই কাজে লিপ্ত থাকো, তাহলে আবু যর রে সাথে সাথে ওই ত্রুটিমূলক কাজের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ভালো কাজ করে নেবে, একটা ভালো কাজ করে নেবে। ওয়াখালিকুন নাসি বিখুলুকিন হাসানা, আর সর্বদা সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, হাসি মুখে কথা বলবে। তোমার কথা, তোমার আচরণ, তোমার ব্যবহারে যেন কোনো সময় কোনো মানুষ তার হৃদয়ে রক্তক্ষরণ না হয়, সে যেন কষ্ট না পায়, এমনভাবে মানবতার সাথে উত্তম আচরণ করে বেড়াবে। কারণ হলো আমার ভাইয়েরা, মানবতার রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আমর বিন মাইমুন আল-আযদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, মানবতার রসুল একজন লোককে উপদেশ দিতে গিয়ে সুন্দর করে তাকে 5টি কথা বলেছেন। আল্লাহ নবী তাকে উদ্দেশ্য করে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ও লোক, ও আমার সাথী, ও আমার বন্ধু, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে, 5টি বিষয়কে গনিমত মনে করবে, আমানত মনে করবে, গনিমত মনে করবে, মূল্যায়ন করবে, গুরুত্ব প্রদান করবে। সেই 5টি জিনিস হলো, নাম্বার 1, ক্বাবলা শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যেই যৌবনকালটা, রক্তের জোর আছে, এখানে শক্তি সামর্থ্য আছে, তোমার ইবাদত করার যথার্থ সুযোগ সক্ষমতা আছে, আবার তুমি পাপে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই যৌবনকালে তোমার শক্তি সামর্থ্য যখন বেশি, এই অবস্থা, এই সময়টা সব সময় থাকবে না। একদিন তুমি বার্ধক্য হয়ে যাবে, তোমার শরীরের শক্তি সামর্থ্য কমে যাবে, তোমার শারীরিক দুর্বলতা এসে যাবে। ওই সময়ে তুমি ভালো কাজ, নেক কাজে ইবাদত করতে চাইলেও যথার্থভাবে পূর্ণ হক আদায় করতে পারবা না, আদায় করতে পারবে না। সুতরাং যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে তুমি সময় কাটিয়ে দাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। কারণ হে যুবক, তোমাদের জন্য মানবতা রসুল আরেকটি জায়গায় সুসংবাদ দিয়েছেন, আর সেই সুসংবাদ হলো ময়দানে মাহশারে যখন কোনো ছায়া থাকবে না, মানুষগুলো ওই সূর্যের তাপে উত্তাপে আহাজারি করতে থাকবে, হাউমাউ করে গগন বিদারী আওয়াজ করবে, যখন কোনো আশ্রয় থাকবে না, ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ আল্লাহর মহা আসনের নিচে ছায়া দখল করে নিবে, আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। তার মধ্যে অন্যতম হলো ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা আল্লাহর ইবাদতের মধ্য দিয়েই বড় হয়ে গেছে। যুবক ভাইরা, এই সময়ের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়। সুতরাং যেই আল্লাহ তোমাকে শক্তি সামর্থ্য রক্ত দিয়েছে, এই শক্তি সামর্থ্য শক্তিকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য সময় বের করার দরকার আছে না নাই?